তো বন্ধুরা, এই আমাদের দেখুন এই যে ক্রিম রোল, দেখুন এই যে ক্রিম আছে ভেতরে, ক্রিম রোল দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব ভালো লাগছে। এই যে আমরা দুধটা এখন এই জাল দিচ্ছি, ওতে যখন জাল দিতে দিতে অনেকটা মোটা হয়ে যাবে তখন আমরা ময়দা দিয়ে দেবো। এবার আমরা এই দুধের মধ্যে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো, খুব বেশি দিতে হবে না, দুধটা মিষ্টি হয় একটু এরকমই। 3 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এবার আমরা একটু ফুটতে দেবো। এবার আমরা এই চামচ মেপে 4 চামচের মতো ময়দা দিয়ে দেবো। চার হয়ে গেছে, ব্যাস, ভালো করে গোলাবো। দেখুন আমাদের, দেখুন এই যে ক্রিম দেখুন প্রায় হয়ে গেছে। এটা বেশি করে নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায়। এবার আমরা একটা পাত্রে ঢেলে ফ্রিজে ঠান্ডা করতে রাখবো, কারণ এমনি ঠান্ডা করতে গেলে অনেক সময় লাগবে, আমরা ফ্রিজে রেখে দেবো। এই যে এবার আমরা সব ঢেলে নেব। এবার আমরা এটাকে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করার জন্য। এই ক্রিম রোলের ময়দা মাখার জন্য আমরা একটু ঘি দিয়ে দেবো। পুরোটা দাও, একটু দাও, হ্যাঁ, একটু ঘি দিয়ে দেবো, একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো যাতে খাস্তা হয়, সুন্দর খাস্তা হবে। আর ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে, শুকনো মাখতে হবে ময়দাটাকে। না, এবার আমাদের ভালো করে এটা মাখা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এরকম অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, একবারে বেশি জল দিলে বোঝা যাবে না, বেশি হয়ে যাবে জল, নরম হয়ে একদম নরম হয়ে যাবে বেশি।
ময়দা মাখা প্রায় হয়ে গেছে, দেখুন। আরও মাখতে হবে। আমাদের এবার আমরা কিছুক্ষণ, আমাদের ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে রেখে দেবো কিছুক্ষণ। আর ওদিকে ক্রিমটা ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে গেলে আমরা তখন নিয়ে আসবো। যে আমাদের ক্রিমটা আমরা নিয়ে এসেছি, এই দেখুন কত সুন্দর হয়েছে ক্রিমটা। এবার আমরা এটা রেখে দেবো। এবার আমরা ময়দা মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে এবার আমরা রোল বানাবো। রোল বানানোর জন্য আমরা বাঁশের একটা চটাকে দেখুন এই যে এরকমভাবে সুন্দর করে চেঁচে রেখেছি। আর এটা এতক্ষণ ধরে ভিজানো ছিল, ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এই যে এটা গোল করে দিয়েছি সুন্দর করে। কত বড় নয়। হ্যাঁ, নিচে নাও, একটু নেব, আর একটু না। এবার আমরা ময়দাটাকে গোল করে বড় করে বেলে নেব। এবার আমরা এটা কেটে নেব ছুরি দিয়ে সুন্দর করে। এবার আমরা দেখুন এই যে সুন্দর করে কেটে নেব। এই অংশটুকু বাদ দিয়ে দিতে হবে, এটা কাজে লাগবে না। এবার আমরা যে এই যে কাঠিটা দেখা, এই যে আমরা যে কাঠিটা বানিয়ে রেখেছিলাম, এটা ভিজিয়ে রেখেছিলাম, এবার এই কাঠিটাকে আমরা ভালো করে পেঁচিয়ে নেব। দেখুন জল দাও। এখানে একটু জল দেবো, জল দিয়ে এটাকে লাগাতে হবে আর কি। এবার আমরা এটাকে, আমাদের যেহেতু একটাই লাঠি আছে, আমাদের একটা করে বানাতে হবে আর একটা করে ভাজতে হবে। কাটো। এবার এরকম করে আরেকটা বানিয়ে নেব। এইভাবে এটা একটু ছোট হবে, এটা একটু ছোট হবে।
আর এটা সাইডের, তাই জায়গাটা জল দিয়ে আটকে নেব। দেখুন এই যে, এবার আমরা এটাকে ভাজবো। তিন চারটে দেখুন আমরা এতগুলো বানিয়ে ফেলেছি, লাস্ট আমাদের একটা ভাজা হচ্ছে, এরপরে আমরা ক্রিম বানাবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন এই যে আমাদের লাস্ট ভাজা হচ্ছে, আমাদের সব ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট। একটা একটা করে ভাজলাম বলে একটু টাইম লাগলো, নাহলে বেশিক্ষণ টাইম লাগে না। আমরা একটা একটা করে ভাজছি, কারণ কাঠি যেহেতু একটাই বানিয়েছি। নাহলে এখানে তিন চারটে দেওয়া যায় একসাথে। তিন চারটে বানাতে হবে না? এটা আমাদের হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার আমরা উঠিয়ে নেব। এবার আমরা ক্রিমটা তৈরি করব। প্রথমে আমরা দেখুন এই যে বাটারটা আমরা 10 টাকা দিয়ে কিনে, 12 টাকা দাম এখন, এইটুকু বাটার হলেই হয়ে যাবে। হ্যাঁ, বাটারটা দিয়ে দেবো। এবার বাটারের সাথে আমরা যে ক্রিমটা বানিয়েছিলাম সেই ক্রিমটা 1 চামচ করে দেবো আর ফাটাতে থাকবো। চামচ দিয়ে ভালো করে ফাটা। দেখুন কি সুন্দর কালার চলে আসছে ক্রিমের। যত ফাটবে তত কিন্তু মজাই আলাদা ক্রিমের। দেখুন এইভাবে ঠিক ফাটিয়ে নিতে হবে ক্রিমটাকে। যখন এই ক্রিম ক্রিম ভাব চলে এসছে, দেখুন দানা দানা একটা টাইপের। ক্যামেরায় এবার দেখুন আমরা এই যে এর ভেতরে ক্রিমটা সুন্দর করে ভরে নেবো। দেখুন এই যে এইভাবে দেখুন। দেখুন হয়ে গেল। এবার একটা একটা করে আমরা সব কটাতে এরকম ভরে নেব। তো বন্ধুরা, এই আমাদের দেখুন এই যে ক্রিম রোল, দেখুন এই যে ক্রিম আছে ভেতরে, ক্রিম রোল দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব ভালো লাগছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা এটা বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।